ফ্রান্সকে ফোকাস কান্ট্রি করে এ বছরের ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হয়েছিল গত ৪ঠা ডিসেম্বর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হয় ধনধান্য অডিটোরিয়ামে। প্রায় ১৭৫টি ছবি এই উৎসবে দেখানো হয়। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় তপন সিনহা পরিচালিত গল্প হলেও সত্যি বাংলা চলচ্চিত্রটি। জমজমাটি এই আন্তর্জাতিক উৎসবে দেশ বিদেশের বেশ কিছু সেলেবরা উপস্থিত ছিল। ১১ই ডিসেম্বর পরিসমাপ্তি ঘটল কলকাতা চলচ্চিত্র উৎসবে। প্রতিদিনই নন্দন সহ অন্যান্য প্রেক্ষাগৃহে সিনে লাভাররা সম্পূর্ণ ফ্রিতে সিনেমা দেখার সুযোগ পেয়েছে দেশ বিদেশের। ছিল সেমিনার সহ ফিল্মি আড্ডা। বহু নতুন চলচ্চিত্র পরিচালকের ছবি এবছর প্রতিবারের ন্যায় দেখানো হয় নতুন নতুন পরিচালকদের ছবি। প্রতিদিনের বৈঠকি আড্ডায় সেলেবদের অংশগ্রহণ ছিল বেশ। টলিউডের প্রায় সকল শিল্পীরা এই উৎসবে যোগদান করেন। যদিও পাশাপাশি কিছু শিল্পীর মান অভিমান নিয়ে এই উৎসবে অনুপস্থিতি ছিল, তবুও বলা যায় ৩০তম চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণ জুড়ে দর্শকদের মধ্যে এক আলাদা উদ্দীপনা ও উৎসাহ ছিল। বেঙ্গলি প্যানোরামা বিভাগে বাংলা ছবি দেখার আলাদা একটা দর্শক ছিল। সপ্তাহ জুড়ে কলকাতা মহানগরী যেভাবে সিনেমাকে ভালোবেসে উৎসবের জৌলুসকে বাড়িয়েছে, তাতে পরিসমাপ্তির সাথে নতুন বছরে আগামী দিনের অপেক্ষায় তাকিয়ে ফিল্ম লাভাররা। শেষে বলতেই হয়, আসছে বছর আবার হবে। যে পরিশ্রমে আমরা পরিশ্রম করে ছবি করি সেটার একটা মনোযোগ পাওয়ার দরকার আছে। তো এটা মানুষের মনে একটা দাগ কেটেছে, এটা ভাবতে খুব ভালো লাগছে। প্রথমে তো মনে হয়েছিল এই ছবিটি কল্পনা থেকে একটা সুন্দর ছবি বানানো সম্ভব, সেটা চেষ্টা করেছি। এখন দর্শকের শেষ কথা তারা। তাহলে সমগ্র চলচ্চিত্র উৎসবটা কিভাবে এনজয় করছো? বিভিন্ন লোকের ছবি দেখে, বিশেষ করে পুরোনো ক্লাসিক ইন্ডিয়ান সিনেমা যেগুলো রেস্টোর করা হয়েছে, এবার একটা সেকশন হয়েছে রেস্টোর ভার্সন, সেটা আমি দেখছি। প্রত্যেকটা ছবি আমি দেখছি। এসেছি প্রথমবার, মানে নিজে তার একটা অংশ হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমার পরিচালিত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি এইবার মনোনীত হয়েছে এবং তা আজকে দেখানো হয়েছে লন্ডনে। তো আমাদের পুরো টিমটাই এসেছিল এখানে এবং যতজন অভিনয় করেছে তারাও এসেছে। তো আরেকটা যেটা আমার এবার চোখে পড়লো, একটা খুব বড় ডিফারেন্স, যে নর্মালি ওয়ার্ল্ড ফিল্মসের জন্য মানুষ বেশি আসে যে বিদেশি ছবি দেখতে পাবে কলকাতাতে ফেস্টিভ্যালে বসে, কিন্তু এটাও ঠিক যে প্রচুর বাংলা ছবি এবারে দেখানো হচ্ছে। প্রচুর পুরনো ছবি যা দেখানো হচ্ছে। তপন সিনহার যেটা সেন্টিনারি ট্রিবিউট তাকে যে দেওয়া হয়েছে তার ছবি, বাবুর ছবি, অনেকের ছবি, অনেক পুরনো ছবি দেখানো হচ্ছে, যেটা দেখতে মানুষ আসছে এবং সেটা খুব একটা তো সুযোগ হয় না যে পুরনো ছবি বড় পর্দায় দেখা। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল সেই জায়গাটা করে দিয়েছে। আগামী দিনে কি আমরা বড় ছবি, বড় পর্দার বড় ছবি ডিরেকশন করতে দেখতে পাবো? এটা জানি না, ইচ্ছা আছে কোনোদিনও দেখা। ভাবিনি কখনো এটা যে দেখানো হচ্ছে, দেখানো হবে। প্রথম ছবি অ্যাজ এ পরিচালক সাথে অভিনয় করেছে, সেখানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রথমবার দেখানো শর্ট ফিল্মটা। ডেফিনেট বড়দের আশীর্বাদ আর দর্শক ভালোবাসা ছাড়া সম্ভব নয়। তো আগামী দিনে কি মানে পরিচালক বড় ছবি এরকম আশা করবে দর্শক? আমি কোনো কিছু ভেবে করিনি, তো এটা যে পরিচালনা করে এখন ভেবে করিনি। সামহাও গল্পটা এসেছে, ভালো লেগেছে, আমি বলেছি হ্যাঁ করবো, করলাম। বড় ছবি আমি অভিনেতা হিসেবে নিজেকে বেশি প্রেফার করি, তো সেটা। তো তোমার যারা অডিয়েন্স দেখেছে তাদের উদ্দেশ্যে, বা আগামী দিনে যে ছবিটা আবার 11 তারিখ কাছে দেখাবে, তাদের উদ্দেশ্যে কি? আগের দিনটা ফুল হাউস ছিল, বসার জায়গা ছিল না, সব মাটিতে বসে দেখেছে। পরের দিন দেবেন, আশা করি যারা দেখতে পারেন তারা সে দেখবে, এটাই বলবো। সমগ্র কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটাকে কিভাবে এনজয় করছো? আমি ভীষণ এনজয় করি, এটা প্রেস্টিজের একটা জায়গা। বিভিন্ন দেশের ছবি, এবছর ফ্রান্সের ছবিগুলো ফোকাসে আছে, আমি এনজয় করছি।
দেখুন, দর্শকদের যা রিয়াকশন এখন অব্দি পেয়েছি তাতে আমার মনে হচ্ছে যে ছবিটা করাটা ঠিক হয়েছে। কারণ বহু মহিলা আমাকে বলেছেন যে তারা এর সঙ্গে একাত্ম হতে পারছেন, পুরুষেরাও তাই বলছেন, ফ্যামিলি পিপলও তাই বলছেন। ছবিটার মধ্যে একদম সিম্পলি আরম্ভ হয় এবং ছবিটার শেষে একটা জায়গায় এসে দাঁড়ানো হয়, একটা স্ট্যান্ড, কিন্তু সেটা সেই প্রতিবাদী স্ট্যান্ড, কিন্তু সেটা সেই হাত উঠিয়ে ঝান্ডা তুলে নয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ। এটাই আমরা করতে চেয়েছি। থ্যাংক ইউ। আনন্দ হচ্ছে যে এরকম একটা সম্মানজনক একটা চলচ্চিত্র উৎসবে এই ছবিটা দেখানো হলো। আর আমরাও আসলে সবাই মিলে প্রথমবার একসঙ্গে এই ছবিটা দেখলাম, খুবই ভালো লেগেছিল। কাজ করার সময় বুঝতে পারছিলাম যে স্ক্রিপ্টটা খুব ভালো, গল্পটা খুব ভালো, এবং এখন দেখে সত্যি বুঝতে পারলাম যে যেভাবে প্রয়োজনীয় যে পয়েন্টগুলো বলার কথা, কমিউনিকেট করার কথা, সেগুলো এত ভালোভাবে কমিউনিকেটেড হয়েছে যে আমার মনে হয় মানুষের মধ্যে এই গল্পটা থেকে যাবে এবং মানুষের ভালো লাগবে। এনজয় না, আমি তো টেনশনে ছিলাম অনেস্টলি শুরুতে, কারণ আমিও দর্শকের সঙ্গে প্রথম ছবিটা দেখলাম। আমি মানে আমার ইউজুয়ালি হয় আমার অভিনয় দেখে আমার একটা খুঁজবার করি যে ছবিটা এনজয় করা হয় না, ছবিটা ইটসেলফ এত ভালো যে আমি গোটা ছবিটা খুব মন দিয়ে দেখলাম। আর দর্শকের এত ভালো লেগেছে, মানে এতটা আমিও এক্সপেক্ট করছিলাম। তো খুবই আপ্লুত সবাই, এসব দেখে থেকে আমিও আপ্লুত ন্যাচারালি। মানে সোনারপুর থেকে কলকাতা এখন কি সহজ মনে হচ্ছে? হ্যাঁ, ভালো, সবার ভালো লেগেছে, বিশ্বাসযোগ্য হয়েছে। আশা করি সেটাই তো আমাদের টার্গেট থাকে, অভিনয়টা এমন করে করবো যাতে আমাকে আমি না মনে হয়, সেই চরিত্রটা মনে হয়। দর্শকদের কি বলবে? দর্শক তো সেটাই বলছেন, প্রত্যেকে রিলেট করতে পেরেছেন বলছেন, প্রত্যেকে এসে বলছেন, সব মহিলারা এসে বলছেন আমার গল্প, এটা আমার বাড়ির গল্প। সবাই ওয়েট করছে হলে কবে রিলিজ হবে। ওভারঅল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটাকে কিভাবে এনজয় করছে? আমি যে রোজ আসতে পারছি তা নয়, আমার আগামী পরশুদিন রবিবার আরও একটা ছবির প্রিমিয়ার আছে অহনা, ওটাতে আসবো। বাকি আমি একটা টিভি শো শুট করছি বলে আমি রোজ আসতে পারছি না। অপর্ণা সেনের ডকুমেন্টারিটা দেখেছি গতকাল, একটা দুটো ছবি আর দেখবো, ইচ্ছে আছে, বাকিটা পারবো না, এবারে মিস হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।